চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সত্যের পক্ষে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কোরআন সৃষ্টি নয়, আল্লাহর কোরআন সৃষ্টি বস্তু নয়, সেটি ধ্বংস হবে না। ও বান্দা, আর অন্যায়ের পথ ধরে বাদশা মুতাসিম বিল্লাহ হযরত ইমাম আহমদ বিন হাম্বলের উপরে জুলুম অত্যাচার রাহাজানি শুরু করে দিল। আমার আল্লাহ পাকের ওলি বান্দা চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুটি হাত বেঁধে দেওয়া হলো, একজন জাল্লাদ নিযুক্ত করে দেওয়া হলো। তিনি ইমাম সাহেবের পরনের পোশাক খুলে জাতির মানুষের সামনে অলঙ্ঘ করে লজ্জিত করবে। আল্লাহর বান্দা বান্দির দল ইমাম সাহেব হুজুর আল্লাহর সেই দরবারে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কোরআন সত্য কালাম, আপনার কোরআনের বাণী সত্য বাণী, আমি তার পক্ষ নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মান সম্মান ইজ্জত রক্ষা করেছি। আল্লাহ এই মুহূর্তে কোরআনের খাতিরে আমার ইজ্জতের নিরাপদ আপনার কাছে কামনা করছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, যেই কিনা জান্নাতের বাল বাদশা মুতাসিম বিল্লাহ নির্বাচিত লোকটি যখন এগিয়ে গিয়ে ইমাম সাহেবের পরনের পোশাকটা খুলে দিতে চাইল, খুলে ফেললো, ওই মুহূর্তেই দুটো অদৃশ্য হাত এসে ইমাম সাহেবের কোমর থেকে খুলে পড়া পোশাকটা কোমরের উপরে মজবুত করে বেঁধে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে থাকবেন না গায়রুল কোরআন? যারা কোরআন বোঝে না, কোরআন জানে না, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো খোঁজ রাখে না, তাদের সঙ্গে থাকবেন। এটা আপনার ব্যক্তিগত ম্যাটার। কোরআনের পক্ষে ছিল, ইমাম সাহেবের ইজ্জত রক্ষা করেছে। আল্লাহ প্রদত্ত দুটি অদৃশ্য হাত, মানবের চেহারা ছিল। সুবহানাল্লাহ বলে। এই জন্য সদা সর্বদা আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআনের মতো করে আমরা জীবন পরিচালনা করব। কোরআন ইহকালে আছে, পরকালেও থাকবে। সর্বোপরি জান্নাতের ভেতরে হযরত নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ আমাদেরকে সূরা ইয়াসিন কোরআন শরীফ পাঠ করিয়ে শোনাবেন। জোরে বলুন। দুই নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জান্নাতের ভেতরে কোরআন শরীফের বিখ্যাত সূরা কোরআনের কলব বলা হয়, কলবুল কোরআন সূরাতু ইয়াসিন, কলবুল কোরআন সূরাতু ইয়াসিন পাঠ করে নবী নিজের জবানে আমাদেরকে শোনাবেন। জোরে বলুন। সর্বশেষ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজের কণ্ঠে তার লেখা পুস্তক, তার রচিত গ্রন্থ আল কোরআন কারীম, তার নূরানী কণ্ঠে জান্নাতীদেরকে কোরআনের বিখ্যাত মনোরম সুসজ্জিত সূরা সূরাতুর রহমান বলে আল্লাহ নিজেই শোনাবেন। কোরআন শিখুন, এখনো সময় আছে। বয়স যাই হোক, শিক্ষার কোনো বয়স নাই। কোরআন না শিখে মরবেন না প্লিজ। সব শিখলেন, কোরআন শিখবেন না। কোরআনের শিক্ষা দাতাদের, কোরআনের পাঠক পাঠিকাদের ব্যাপারে হাদিসে এসেছে, আল্লাহ নবী বললেন, যারা কোরআনের পাঠক পাঠিকা, আয়াতুল কুরসি তাদের জন্য সুপারিশ করবে, সূরা মুলক সুপারিশ করবে, সূরা ওয়াকিয়া তাদের কাজে আসবে। সর্বোপরি কোরআনের যতটুকু মুখস্থ থাকবে সেই পরিমাণে আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফে যে কিয়ামতের দিন বলা হবে, বান্দা ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর তুমি চলো। তুমি পড়ো আর চলো। বান্দা পড়বে আর একটা করে সিঁড়ি চলবে, এক একটা সিঁড়ির উচ্চতা সপ্তম আসমান পরিমাণ। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো
আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের ময়দানে ইকালু লিসাহিবিল কুরআন, কোরআনের পাঠককে বলা হবে, বান্দা ইকরা তুমি পড়ো, ওয়াত্তাকি তুমি চলো, ওয়ারাত্তিল তুমি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে নবী জানিয়েছেন, ফাইন্না মানজিলাকা ইন্না আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওয়া আমার উম্মতির দল, ওয়া আমার সাহাবীর দল, আমি রাসূলুল্লাহ বলছি, কোরআন পড়তে পড়তে যার যেখানে পড়া শেষ হয়ে যাবে, যার যেখানে তেলাওয়াতের গতি শেষ হয়ে যাবে, ওই স্থান পর্যন্ত আল্লাহ তাআলা তার ওই বান্দার জন্য আল্লাহ নির্ধারণ করে দেবেন। পড়তে 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 যে আয়াতে গিয়ে শেষ হবে, অতটা পরিমাণ জান্নাতের এলাকা ওই বান্দার নামে আল্লাহ লিপিবদ্ধ করবে। বৃহৎ এলাকা আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি সেই বৃহৎ এলাকায়, প্রশস্ত এলাকায় আপনি জান্নাতে বসবাস করবেন। এটি আল্লাহ প্রদত্ত নিয়ামত। একবার সবাই মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله سيدنا। সুতরাং সকলকে ভাই আমি সেই আমার বক্তব্যের শুরু থেকে কোরআনের গুরুত্ব বোঝাতে চেয়েছি। সকলে কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআন একটু বুঝতে শিখুন। আমি আমার বক্তব্যের একেবারে শেষ লগ্নে এক্ষুনি মুফতি মাতিন সাহেব হুজুর আসবেন, আপনাদের খিদমতে এক্ষুনি আসবেন। আমি আর একটা হাদিস পড়ব ইনশাআল্লাহ। হুজুর এসেছে? আচ্ছা, হুজুর এসে গিয়েছে, এক্ষুনি আসবেন। ঠিক আছে, ও মাদ্রাসা করে, তাহলে আমাকে এখন বক্তব্য দিতে বললো? হ্যাঁ, তো ভাই আরেকটা হাদিস পড়ি। ওখানে করালে কিন্তু মজলিসটা ভাঙচুর হবে। আমার মনে হচ্ছে স্টেজে করালে ভালো হবে। হুজুর এক্ষুনি আসবে আপনাদের মাঝে, এক্ষুনি আসবে। একটু ধৈর্য ধরে আপনারা বসুন। রাস্তাঘাটে যারা আছেন, আমি সকলকে মাজলিসে আসার জন্য অনুরোধ করছি। হুজুরের অপেক্ষায় অনেক মানুষ আছেন, সবাই আসুন। হুজুর অল্প সময়ের মধ্যেই স্টেজে আসবেন ইনশাআল্লাহ। একবার সবাই মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাই হাদিসের বুখারী শরীফের একটি বিখ্যাত হাদিস, 5427 নম্বর হাদিস। কোরআন পড়লে তার মর্যাদা কি, আর কোরআন না জানলে সেই ইমানদারের মর্যাদা কেমন, একটি নবীর জবানে প্রচারিত ঘোষিত একটি বিখ্যাত হাদিস। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবা। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বললেন, নবী আমার জানিয়েছেন, না
মাথালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ঈমানদারগুলো, যে ঈমানদার মুসলমানগুলো কোরআন জানে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন জানে, আমার আল্লাহর নবী বললেন মাথালুল উতুরুজ্জা, ওই ঈমানদারগুলো উদাহরণ একটি কমলা লেবুর ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের দুই কোয়ালিটি। কয় কোয়ালিটি? দুই কোয়ালিটি। একজন ইমানদার কোরআন জানে, আর একজন ইমানদার কোরআন কি ঠিক বলতিস না ভুল বলছিস? যারা কোরআন জানে, কোরআন পড়ে, নবী বললেন ওদের উদাহরণ কমলা লেবুর নাই। এখন তো কমলা লেবুর সময়, তাই না? কমলা লেবুর মতো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিল, ও ইমানদার মুসলমান উম্মাত উম্মতি দল, আমি রাসূলুল্লাহ বলছি মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামা ইয়াকরাউল কুরআন কাল উতুরুজ্জা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন ওই ইমানদারগুলোর উদাহরণ, ওই ইমানদারগুলো উপমা, ওই ইমানদারগুলোর মিসাল, না 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 না, যারা কোরআন পড়তে জানে তাদের উদাহরণ হলো কমলা লেবুর মতো। রিহুহা তাইয়্যিবুন, কমলা লেবুর রয়েছে একটি সুগন্ধ, ওয়াতাউহা তাইয়্যিবুন, এবং রয়েছে তার স্বাদ খুব মিষ্টি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কমলা লেবুর একটা ভালো গন্ধ আছে, আবার খেতেও স্বাদ আছে, খেতেও স্বাদ আছে। কমলা লেবু একটা স্বাদযুক্ত গন্ধযুক্ত একটি ফল। যারা কোরআন পড়তে জানে ওই ইমানদাররা কমলা লেবুর মতো, ওদের একটা স্বাদও আছে, ওদের একটা খুশবু। সুবহানাল্লাহ বলবেন না? বল হুজুর আমরা অনেকে কোরআন জানি না, তো ওই জন্য বলতে চাই। জানেন না তো কি আছে, শিখে যাবেন চেষ্টা করলে ইনশাআল্লাহ। আমি মাতিন সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর কেউ তো মায়ের পেট থেকে কোরআন আসেনি, বাল্যকালে আল্লাহ তাকদীরে লিখে রেখেছিল। আপনার এখন শেখার সময়, শিখে নেবেন, বলুন ইনশাআল্লাহ। হাদিসের বাকি অংশটুকু পড়ছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই ঈমানদারের আরেকটি কোয়ালিটি বর্ণনা করলেন, আমাসালুল মুমিনিনাল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারাতি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলবুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে ইমানদাররা কোরআন পড়তে জানে না, কোরআন বুঝে না, কোরআন জানে না, কামাতালি তামারা, না 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 না, তারা খোরমা খেজুরের মতো। তারা কিসের মতো? খোরমা খেজুর দেখেছেন? আরবের হাজি সাহেবরা আনে, খেয়েছে আমরা। আর এখন হাজি সাহেব লাগে না, অ্যাভেলেবেল ভারতেও ওই মাল ইনপুট হচ্ছে। খুব মন দিয়ে বুঝতে হবে, যারা কোরআন পড়তে জানে না, বোঝে না, তারা খেজুরের মতো, লা রিহা লাহা, খেজুরের কোনো গন্ধ নেই, ওয়াতা'মুহা হুলবুন, তবে খেজুরটা খেতে মিষ্টি। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআহ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআহ কুলিয়াশনী সিদ্দিকিয়া কোরআনিয়া মডেল মাদ্রাসা, নারে তাকবীর। তো ভাই কোরআন শিখে একটু কমলা লেবু